তোমার জন্য যে কি ফাইন করে একটা জামা বানিয়েছি না, খালি যদি পরো, পরার পরেই বুঝতে পারবে এই ফজলু কত বড় একজন শিল্পী, সেলাই শিল্পী। ধরো জিনিসটা। সেটা না হয় বুঝতে পারলাম যে আপনি আমার জন্য এখন ফাইন করে জামা বানিয়েছেন, কিন্তু এটা দেখে না মনের মধ্যে একটা প্রশ্ন জেগে উঠলো। করি ফিরে যাও, ফিরে যাও। সেটা হচ্ছে যে এই যে জামা খান যে ফাইন করে বানাইলেন, তা এটার পেছনে কি কোনো কারণ আছে ফজলু ভাই? এটা তুমি কেমন কথা বললে মালা? মাঝে মাঝে এমন করে কথা বলো না, এই বুকটার মধ্যে ধূপ করে ওঠে। তোমার জন্য আমি জামা বানাবো, এর পিছনে কি উদ্দেশ্য থাকতে পারে সেটা কও তো। সেটা না হয় মাইনে নিলাম, কিন্তু মানুষ কিরম কিরম জানে কথা বলে। মানে মানুষ বলে যে আপনার দোকান থেকে যে কটা মায়া নাকি আসে, তাকে নাকি আপনি জামা ডেলিভারি দেওয়ার সময় নাকি একই কথা বলেন। কথাটা কি সত্যি ফজলু ভাই? খুব কষ্ট পাইছি, খুব কষ্ট পাইছি। আসলে আমি এখন বুঝতে পারতেছি কাজ ফেলে তোমার সাথে কথা বলাটা আমার অন্যায় হয়েছে। তুমি পারলে সবার সাথে আমারে তুলনা করতে পারলি। হ্যাঁ আচ্ছা, দরকার নেই, যাও যাও, তোমার জামা কাপড় নিয়ে তুমি চলে যাও বাবা, আমি তোমার সাথে কথাই বলবো না। যাও বাবা যাও। আপনি কি সত্যি সত্যি রাগ করে বসেছেন? হ্যাঁ, আমি তো এমনি বলেছি। তাছাড়া আপনি যদি আমার উপর রাগ করে বসে থাকেন, তাহলে আমার কাপড়ের মাপ ফিরে নেবে বলেন তো দেখি ফজলু ভাই? এটা ভালো বলিছো তুমি, এটা যৌক্তিক। ফজলু ভাই, আমার জামাটা কি রেডি হয়েছে? হ্যাঁ, তোমার জামা তো অনেক আগেই বানিয়েছি, টাকায় রাখিছি, দেখতে পাচ্ছি। সব 150 টাকা দিয়ে নিয়ে চলে যাও। এটা কি করছেন ফজলু ভাই? আপনি জামা মাপ দেওয়ার সময় কি বলেছিলেন? বলেছিলেন আখি তোমার যখন ইচ্ছা যা পারো তাই দিয়ে জামা নিয়ে যাও, আর না দিতে পারলেও কোনো সমস্যা নেই। কি ব্যাপার কথা ভুলে গেছেন তাই না? না না, আমি এই ধরনের কথা বলতেই পারি না। কি করছো? আমার মনে হয় আখি তুমি ভুল বলতেছো, ভুল বলতেছি। না, আমার মনে হচ্ছে কি তুমি যা বলিছো সত্যিই বলিছো। আসলে আমি মনে ভুলে গেছি। হয়েছে কি আখি, ওই যে মেশিন চালাই তো সব সময় খালি গটর 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 আওয়াজ হয়, ঘুরতে থাকে, ওটার তালে তালে মাথাও ঘুরতে থাকে। যা বলি তা মনে থাকে না, যা বলি তা আবার ভুলিয়ে যাই। হেই আর কি, তুমি মনে ঠিক আছো। তো তোমার জামাটা কিন্তু ফাইন করে বানিয়েছি, গলার মধ্যে যে পাইপিং দিয়েছি না, তোমার যে ফিগার সেরকম ফিট হবে কিন্তু, বুঝছো? ঠিক আছে, আমরা জামাটা রেডি করে রাখেন, বান্ধবীর বাসা থেকে ফেরার সময় নিয়ে যাবো। ঠিক আছে? রোজিনা, তুমি ওয়ার্ডরোবের ভেতর কি করছো? ওই যে মিয়া ভাইয়ের যে শার্ট পিসটা ছিল সেটা খুঁজতেছিলাম, এই যে তাই গেছি। তুমি মিয়া ভাইয়ের শার্ট পিস খোঁজো? বিষয়টা কি কত? তুমি মিয়া ভাইয়ের শার্ট পিস দিয়ে কী করবা? শার্ট পিস দিয়ে কি করে ভাবি, তুমি জানো না? শার্ট পিস দিয়ে শার্ট বানায় গায়ে দেয়। আর হ্যাঁ শোনো, আমি এই শার্ট পিসটা মন্তজরে গিফট করব। দেখো না, মন্তজ বেচারা কত মাস ধরে শুধু একটা শার্টই গায়ে দেয়। আমার নড়ে দেখলে খুব মায়া লাগে। বুঝতে পারতেছি, কিন্তু তোমার ভাই যদি জানতে পারে তখন কি হইব তুমি বুঝতে পারতেছো একবার? বুঝবো না কেন ভাবি, আমি কি খুকি? পরে কি হবে সেটা ভাইবা তো এখন লাভ নাই, তাই না? আর যদি কিছু হয় তাহলে তুমি সামাল দিও। আমি এসব পারম না। তোমার ভাই কি করে তুমি দেখো না? আরে তুমি পারবা পারবা। আচ্ছা আমি এখন যাই, হ্যাঁ আমার তারা আছে। আরে কি করছিস তুই? এই কাস্টমার তোর প্রবর মতো, তুই তাকে আদর করবি, যত্ন করবি, চা পানি খাওয়াবি, আর তুই আমার দূর দূর করে তারা দিচ্ছিস। ঘটনাটা এই দরকার নেই রে ভাই। আচ্ছা তুই একটা কথা বলতো, তুই 1 বছর আগে একটা জামা বানিয়েছিস, এরপর আর দোকানের মধ্যে আইছিস জামা বানানোর জন্য। আচ্ছা একটা জামা মানুষ কতদিন পরে, এই যে ঘাম হয়, ঘামের মধ্যে কি তোর জামা নষ্ট হয় না? এই জামা আবার পরতেছিস, এই যে তুই আইছিস নিশ্চয়ই জামা বানানোর জন্য আসিস তুই।
এখানে গেজানোর জন্য আসিস? তোর কথা রেস্ট আনলে এই ঘটনা দেখতেছি ঠিকই আছে, যেটা আমি শুনেছি না সব খাপে খাপে মিলে যাচ্ছে। তুই কি শুনেছিস আর কি খাপে খাপে লেগে যাচ্ছে মিলে যাচ্ছে কত দেখি? কি শুনেছিস বুঝতে পারিসনি? যাহা রটে তা কিছুটা বটে। আমি যেটা শুনেছি মানে আমার কথা না, এটা গ্রামের কথা। গ্রামের মানুষ বলতিছে তুই মেয়েকে কাপড় বানাস যে হাফ দামে বানাই দিস, যে কারণে তোর দোকানে আসিনি। দেখ মন্তাজ, মন মেজাজ খুব খারাপ আছে, তোর সাথে এ ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছি না। আমি কি গ্রামের মধ্যে বাস করি সেটা নিয়ে তো আমি টেনশনের মধ্যে আছি। একজন সেলাই শিল্পীর মর্যাদা যেখানে দিতে পারি না, জানা জানা পরে তোর সাথে এই ব্যাপারে কথা হবনি। যা। আরে ভাই কেমন আছেন? আরে ভাই বসেন বসেন বসেন। আরে কি বসবো, হ্যাঁ? তোমার দোকানে আসতে ইচ্ছে করে না, বসার পরিবেশ থাকলি তো বসবো। না ভাই, হয়েছে কি এই গ্রামের মধ্যে দর্জির দোকান তো একটা, তাই বসার জন্য সুন্দর পরিবেশ করতে পারি না। আর মানুষজন আসে গেছি হয়, আমি বুঝতে পারছি। জানা জানা ভাই ওই আপনার কি লোকজন লাগবে নাকি? ব্যবসা কিরম চলতেছে? মানে আমার কিন্তু আপনি কাজে লাগাতে পারেন। হ্যাঁ ভালো চলতেছে না ভাই? জানা ভাই একটা ফোন আসিছে। জি হ্যাঁ, আমি এখন আসি বলতেছি। হ্যাঁ ঠিক আছে, জলদি যা। জি ভাই বসে। আমি তো একটা জিনিস বুঝতে পারতেছি না ফজলু, এই মন্তাজ কি করে তোমার বন্ধু হয়? হ্যাঁ, তুমি হলো সেলাই শিল্পী, ওই যে মাইয়াদের যেন কি কয়, এই সেলাই দিদিমণি, তুমি হলো সেলাই দাদামণি। তোমার দোকানে আসতে তো মন চায়, কিন্তু এসব কারণে আসতে পারি না, বুঝতে পারিস? ও ভাই, মন্তাজ আবার আপনার কি করেছে ভাই? আরে কি করেনি সে, আমার ছোট বোনের সাথে রাস্তাঘাটে কথা বলে। হয়েছে কি ভাই, কাজের সময় তো বুঝতে পারিনি ঠিক মতো, বুঝতে পারি। চাটা খাবেন নাকি? গেল কিন্তু জিনের মতো চলে গেল। যাকে বাবা, মানুষ থাকলে অসুবিধা, এত কাজের প্রেশার রে বাবা। ওহ, মনটা যায় সে ভেজাল করে দিচ্ছে। কি তুমি এত সুন্দর শর্ট পিস করে বলা? এই তো বাঙালি সমস্যা শুরু হয়ে গেছে। আমি তোমাকে একটা জিনিস গিফট করলাম, তুমি আমারে থ্যাংক ইউ বলবা না? তুমি এই পুরো উকিলের মতো জেরাশুরি করছো। আরে এটা তুমি কি বলতেছো? শোনা, আরে তোমার জেরা করতেছে কিছু জন্য। শার্ট পিসটা পাই আমার মনের মধ্যে যে কিরম লাগতেছে তোমার বোঝাতে পারবো না, এত ভালো ঠেকতেছে। কিন্তু শার্ট পিস তুমি কনে পেলে? অনেক দামি তাই না? এইটা আমার বড় ভাই শার্ট পিস, মেলা দামি। বাস শেষ, এখন আর একটা কথা কি বাদ। যাও সরাসরি গিয়া ফজলু ভাইয়ের দোকান থেকে এটা বানিয়ে নিয়ে আসো। আমি 2 দিনের মধ্যে তোমার গায়ে শার্ট দেখতেছি। আরে 2 দিন বলতেছি কিছু জন্য, আমি এখনই যাচ্ছি, যাই নিজ হাতে বানায় নিয়ে আসবো, অসুবিধা নেই। কিন্তু সমস্যাটা তো অন্য জায়গায়, বুঝছো? আবার কোন জায়গায় কি সমস্যা? এটা তোমার বড় ভাই শার্ট, মনে করো আমি গায়ে দিয়ে রাস্তা দিয়ে ঘুরতেছি, তোমার বড় ভাই যদি আমার গায়ে দেখে তাহলে আমার আস্ত রাখবে। তুমি চিন্তা করে কি হতে পারে? এমনিতে তোমার বড় ভাইয়ের চোখ আমার উপর রেড অ্যালার্ট করে রেখেছি। মন্তাজ, আমি তো তোমাকে একটা চালাক চাউল ভাবতাম, কিন্তু এখন দেখি না, তুমি তো সত্য সত্য একটা বোকার হদ্দ। আরে এই শার্টের পিস কি পৃথিবীতে একটাই বানাইছে নাকি? আচ্ছা ভাইয়া যদি তোমাকে দেখে যদি জিজ্ঞেস করে যে এই শার্টের পিস তুই কোনে থেকে পেয়েছিস, তুমি তখন কি বলবা? তুমি বলবা যে এই শার্টের পিস আমি ঢাকা থেকে কিনে আনছি, আইনা ফজলু ভাইয়ের দোকান থেকে বানিয়ে গায়ে পড়ছি। তোমার মাথাতে তেলেস বাড়ি বলতে আছে, তুমি আমার কাজ করো, শার্টটা একটু খুলে গায়ে দিয়ে দাও। আচ্ছা ও শার্টই তো বানানো না, আমি কি করছি? আচ্ছা আচ্ছা খুশি দেখো তো না? কি- দিদি কিরম লাগতেছে? কিরম লাগে দেখো, দেখি দেখি তুমি করো, দেখো দেখো তো। বাহ, সেরম লাগতেছে দিই। ওরে সর্বনাশ, এ শালা। তাই যাই এখনই বানায় নিয়ে আসি, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, যাও। আচ্ছা ঠিক আছে। কারে নিয়ে যে ঘর সংসার করি মালা, আর বলো না। জীবন থেকে কবে যে স্বাধীনতাটা চলে গেছে, হারায় গেছে, সেটা স্মরণ করতে পারবো না। মাসি 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 মাসি। ফজলু ভাই, আমি আপনার সব কথাটা সাপোর্ট করতে পারলাম না। কারণ হচ্ছে আমি জাহানারা বুড়ে ভালো করে চিনি। তার মতন ভালো মেয়ে, সাংসারিক লক্ষ্মী মেয়ে এই গোটা এলাকার মধ্যে একটাও নেই। তাছাড়া আমি একটা কথা জানি, সেটা হচ্ছে যে আপনাদের ব্যবসা বাণিজ্য নাকি তার বাবার টাকা দিয়ে চলে। এজন্যই তো ইচ্ছে করে সব ত্যাগ করে চলে যাই। তার বাপে কয়েকটা টাকা দিয়েছে, ওরে বাবা কি যে দেমাক, মনে হয় তার টাকা না বলে মনে হয় আমি না খেয়ে থাকতাম, বুঝতে পারিস?
খালি আছে কি জন্য এনে জানো? জানি, কিন্তু তা তো আপনাদের কখনো সম্ভব। আমার গোটা 10 বছর খালি সময় দাও, আমি সব ঠিক করে ফেলবানি। এর মধ্যে যত কাপড় চোপড় লাগে আমার এখান থেকে ফ্রি ডেলিভারি নিয়ে নেই, বুঝতে পারিস? এই ফজলে, আঙ্গুলের মাপ হয়ে গেছে তোমার। এই কিরে রাখ, এই তোর মাপের রাখ। এই তোরে যে আমার আব্বার টাকা দিয়ে দোকান করে দিতে, মেয়ে মানুষের হাত ধরে পিরিত করার জন্য না, কাজ করার জন্য। এই জানার বউ, মানে এসব কথা কি করছো? পিরিত হচ্ছে মানে কাস্টমার দোকানে আসলে কি পিরিত হয়ে যায় নাকি? ভালো জামা বানাতে হলে দোকানদারের উচিত কাস্টমারের হাত ধরে মাপ নেওয়া, তাই না? তাই না ফজল ভাই, ঠিক কথা বলছি না? ঠিক বলেছ, ঠিক বলেছ। এই তুই চুপ কর, একদম কথা বলবি না। আমার মেজাজ কি এমনি গরম হয়ে রয়েছে, আর করবি না আমার গরম, ঠিক আছে? তোর আমি পরে দেখতেছি। এ মালা, তোর যদি খুব দরকার হয় জামা কাপড় বানালে, তাহলে এবার এই দোকানে আসবি, নাহলে আসবি না, ঠিক আছে? আর যেন আমি তোর না দেখি, যা যা করছি, ওর সাথে আমার প্রাইভেট কথা আছে। দাঁড়া থাকলি না, যা। আসছি তো সিনেমা কি ফজলু, বাইরে বেরো। দোকানের মধ্যে টুকটুকারি করে না, বেশি কথা বলিস না, বাইরে বেরো। নাম নামে লাগে আমার হাতের দিক তাকা। আমার হাত সুন্দর নাকি ওই সেমরির হাত সুন্দর? হ্যাঁ ক কথা কচ্ছিস না কিসের জন্য? মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না? হ্যাঁ তোর স্বভাব কোনো দিন ঠিক হবে না, কোনো দিন না। তোরে আমি লাই দিয়ে দিয়ে মাথায় উঠাই ফেলেছি, এখন আর নামানো যাচ্ছে না। তাই তো বলি, এই গ্রামের মানুষজন কিরম করে উল্টাপাল্টা কথা কয়ে বেড়াচ্ছে, হ্যাঁ রটনা রটাচ্ছে। তা তো এক সুতাও মিথ্যে কথা না, সব সত্যি কথা। জলজন্ত প্রমাণ আমি নিজে চোখে দেখলাম। তারপরে তোকে আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না তোকে আমি। শোনে শুনো, খারাপ বলবে। বলো তাই, তুই আমার সামনে দাঁড়া। শোন, আজকের থেকে তোর মেয়ে মানুষের জামা কাপড় বানানো বন্ধ। এই মন্তাজ ভাই, কি হলো রে? আপনার দেখে তো মনে হচ্ছে আপনি নিশ্চয়ই দর্জির দোকানের দিকে যাচ্ছেন। এ মালা তোর দিন দিন মনে হয় যে ব্রেন শর্ট হয়ে যাচ্ছে। দেখছি জামার কাপড় গায়ের মধ্যে জড়ায় যাচ্ছি, তারপরে এইটা দেখার পরে জিজ্ঞেস করা লাগে যে আমি দর্জির দোকানের দিকে যাচ্ছি না কোনে যাচ্ছি। আরে বাবা, আমি তো আপনার প্রথমে দেখেই বুঝতে পারিছি সবকিছু, কিন্তু কথা তো হচ্ছে সেইটা না। কথা হচ্ছে যে আপনি যদি এখন দর্জির দোকান থেকে যান, সে তো আপনার শার্টের মাপ নিতে পারবি না। কি করছিস তুই? হ্যাঁ, এই শার্টের কাপড় দিয়ে আমার শার্ট বানায় 2 দিনের মধ্যে গায়ে জড়ানি লাগবে। আচ্ছা ভালো কথা, এই দর্জির কি হয়েছে? মানে হাত প্যারালাইজ হয়ে গেছে, মানে কাজ করতে পারো না এরকম কিছু? আরে বাবা, আপনি যা ভাবতেছেন সেরকম কোনো কিছু নেই, এর থেকে বড় কিছু হয়েছে। হয়েছে কি, ফজলু ভাই একটা মেয়ের হাত ধরে কথা বলতেছিল, আর তখনই জাহানার বউ তাকে দেখে ফেলেছে। এই তো যা শুরু হয়েছে, তারপর যে কি হলো আমি আপনার কিছু বলতে পারবো না। সেখানে 144 ধারা চলতেছে, আপনি যদি সেখানে যান আপনি বুঝতে পারতেছেন আপনার কি অবস্থা করবে। করছিস কি রে? মানে আচ্ছা কার হাত ধরেছিল কদিনে? হয়েছে কি শোন, ওর চরিত্র আসলে ভালো হলো না। ওরে কত করে কলাম যে সব ভেজালের মধ্যে যাস নি। অবশ্য ওর কিছু করার নাই, এমন একটা পেশা বাইছে নিয়েছে, কি করা যাবি? মনে কর যে তোর শরীরে মাপ নেওয়া লাগবি, জামার মাপ নেওয়া লাগবে, তোর শরীরে হাত দেওয়া লাগবি না, বুঝছিস? এইসব কারণে হয়েছে কি, ওর দোষ দিয়ে লাভ নাই। যাই আমি দেখি অবস্থা হয়েছে কি হলো। হ্যাঁ আপনি কই পাইলেন? হ্যাঁ, এটাতে কি শার্ট বানাবেন? এটা আমার দিয়ে দেন। এ যা, কি বলছিস? এটা আমার স্পেশাল কাপড়, তোর পরা লাগবে। দেখি আমি কি ফটিপুর হলো। যা ঠিক আছে, কি বানাবো দিয়ে। এই তুমি রোজিনাকে আমার শার্ট পিস কেন বাই করে দিছো? এই কি কইতাছ তুমি? হ্যাঁ, তুমি কি কইতাছো? আমি শার্ট পিস বাইর করে দিছি মানে কি? মানে কি? হ্যাঁ, কখন আমি শার্ট পিস বাইর করে দিলাম? তোমার জন্য তুমি জিগাইতে পারো না? রোজিনা কব কিসের জন্য? হ্যাঁ, রোজিনা কি করে ঘর থেকে শার্ট পিস নিয়ে যায় সেটা বলো। তোমার বোন ঘর থেকে শার্ট পিস নিয়ে যাবে, সেই কৈফিয়ত কি আমারে দিতে হইব? আমার বোন রোজিনা ঘর থেকে 1 পিস শার্টের কাপড় নিতেই পারে, কিন্তু ও কেন মমতাজের মতো বাদাইমা সাওয়ালে গিফট করিল কেন? গ্রামে কি মমতাজ ছাড়া আর কোনো সাওয়াল পাওয়াল নেই? নেক্সট টাইম আমি কিন্তু আর ক্ষমা করব না। এ বদলু, তোর শার্টের মাপটা নিয়ে তাড়াতাড়ি বানাতে, খুব আর্জেন্ট। বানা দিব মানে বললে এলো নাকি? হ্যাঁ, আমি কি তোর বাজার চাকর রে যে কলিয়ার বানাই দিব? রেখে যা, মন মেজাজ খারাপ আছে, যখন মন ভালো হবে তখন বানা দেবো না শার্ট। কি বন্ধু, আজকে মনে হয় তোমার ডোজটা বেশি পড়েছে। হ্যাঁ মমতাজ,
এটা কিসের ডোজের কথা বলতেছিস? এটা কি ওষুধের দোকান নাকি যে কথায় কথা ডোজ হবে? হ্যাঁ আসলে বন্ধু আমি যে ডোজের কথা বলতেছি সেটা সেই ডোজ না, ওষুধ না। মানে আজকে নাকি তোর বউ জাহানারা একজন মেয়ের হাত ধরেছিলি, সেটা হাতে নাতে ধরে ফেলেছে, তাই বলতেছে আর কি ডোজের পরিমাণটা একটু বেশি হলো কিনা। আরে ওরে মুমতাজ, সেটা না, মানে তুই যেটা শুনেছিস সেটা না আসলে। আবার আমি তো একজন সেলাই শিল্পী নাকি, আমি এখন কোনো মেয়ে বা ছেলের যদি কিছু বানাতে চাই, শার্ট বানাতে চাই, কামিজ বানাতে চাই, তাহলে পরে তার মাপ নেওয়া লাগবে না? এখন আমি কি দূর থেকে বসে বসে ইশারায় মাপ নেবো নাকি? হয় তা আমার তো বাবারে হাতটার মাপ নিতে হলেই তো হাতটা একটু ছোঁয়া লাগতেই পারে, ধরতেই পারে, কাঁধে আমার ধরতে হবে না? তো ওর মই মালা আসছিলাম, মালার ওই হাতের মধ্যে মাপ নিতেছিলাম, তোর ভাবি আসে দেখে একটা মাইন্ড করে তুলকলাম কাণ্ড করেছে। এটা কতদিন কথা হলো এটা, মানে এই আর কি। আমার তো মনে হয় জাহানারা ঠিকই কাজ করেছে। শোন, এসব ফাউল ছেলে মেয়ের দোকানে আসা ঠিক না। আচ্ছা দেখ, আমার অন্য কথা, ওই শার্টের মাপটা তাড়াতাড়ি নিয়ে নিয়ে আমার আর্জেন্ট দেওয়া লাগে, মানে এখন যদি পারিস এখন বানা নিয়ে যাও, বুঝছিস? তোর আমি আগে কইছি আমি আর মাপ টাপ নিতে পারবো না, নি মন মেজাজ ভালো হলে আসবে, এখন চল চলে যা। আরে তুই এরকম করছিস, আরে বাবা কি দেবো, তুই টাকাছিস কি? মাপ নিতে হবি তো রে ভাই, মাপ নিতে হবি তো, আগে মাপ নিতে হবি। মানে জামা কাপড় বানানোর পরে তো মাপ নেওয়া যাবে না। মাপ দিগায় সি 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 ফজলু, এই তোমার কাস্টমারের সাথে ব্যবহারের সিরি। আমি নিজে চোখে দেখলাম এরকম করে তুমি কাস্টমারের সাথে ব্যবহার করতেছো, রাব ব্যবহার। সি 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 মুমতাজ ভাই নাই তোমার ফ্রেন্ড হয়, কিন্তু সে তো এখন তোমার এই দোকানের সম্মানিত কাস্টমার, তাই না? তার সাথে তো ভালো ব্যবহার করতে হবে, নাহলে তোমার ব্যবসা কিরকম করে চলবি কও তো? না তুমি খাঁটি কথা কইছো। না আমার বন্ধু তো মুমতাজের সাথে একটু ফান করতেছিলাম বন্ধু, আমরা এমনি আমরা একটু চড়া গলায় কথা বলি আর খেলার নাম বাবাজি। কষ্ট না, ওই যে তোর ভাবির কাছে কষ্ট না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর রাখ লাগবে না। হয়েছে কি ভাবি, মানে কথা হয়েছে কি। আচ্ছা থাক মুমতাজ ভাই, কিচ্ছু কওয়া লাগবে না। আমি আপনার কথা দিছি, আপনি মাপটা দিয়ে যান ঠিকঠাক। আপনি একদিন পরে এসে শার্টটা নিয়ে যাবেন, শার্ট রেডি থাকবে, ঠিক আছে? আই শার্ট রেডি থাকবে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, ওই দুপুরে খাবার রেডি, মাপটা নিয়ে তাড়াতাড়ি চলে আসো। আমি কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে পারবো না, কই গেলাম, চলে আসো। দেখছিস, এই হলো বউ। একটু আগে কিন্তু শিরাম ঝাড় মারি গেছে, বুঝছিস? দোকান থেকে নামিয়ে যাতা অপমান করি, এখন আবার রাইতে বাইরে আমার খাটি পাচ্ছে। বউ জিনিসটা অন্য, বুঝছিস? হ্যাঁ হয়েছে, এত তাফালিং করা লাগবে না, খালি বউ আসলে দেখে, নালি পরে 7 দিনও তুমি এই জামা পাতে না। হ্যাঁ ওকে করো, হয়েছে। আরে এরকম করে আরে এরকম করেই মাপতি হয়। এই যে সেলাই শিল্পী, হ্যাঁ বলো। মেঘের অর্ডার নেওয়া হচ্ছে না তো? আহা জাহানারা, তুমি কি বলতেছো? মাথা খারাপ হবে? তুমি কইছো না এই যে দেখো শার্ট বানাচ্ছি, এটা শার্ট, এই যে শার্ট বানাইছি, এই যে মেঘের কোনো জিনিসই নেই না, কোনো জিনিস নেই না। আসলে বলি যে বাবা পারবো না, চলে যাও বাবা। আমি এখন শার্ট প্যান্ট পাঞ্জাবি পাজামা, তারপর মনে করছে ফতুয়া বানাচ্ছি, দরকার পড়ে লঙ্গি সেলাই করতেছি, তারপর এই যে কি আইসে পড়েছিস। এই তোর ডেট তো আসলে 2 দিন পরে, তুই আজকে আইছিস কিসের জন্য? ঘটনা কি? তোর জিনিস সব রেডি আছে। ও মা রুজিনা আইছো, শোনো তোমার জামা কিন্তু কমপ্লিট, তোমার ভাইয়ের কাছে কিন্তু দিয়ে দিয়েছি, বুঝতে পারিস? এই আমি কিন্তু ওর মাপ নেইনি, কিন্তু আমি নিজে মাপ নেইনি, ও লিখে আনিছে, ওর ভাই নিয়ে এসে দেখে আমি সেটা বানিয়ে দিয়েছি, বুঝতে পারিস? এই তোমার জামা কিন্তু তোমার ভাইয়ের কাছে দিয়ে দিয়েছি, বুঝছো রুজিনা? সেটা তো আমি জানি, আমি আইছি মন্তজ ভাইয়ের শার্টটা দেখার জন্য। কি মুমতাজ ভাই শার্ট দেখতে আইছো? মুমতাজ ভাই শার্ট দেখতে আইছো, ভালো। এই তুমি কি মুমতাজে শার্টের কাপড়টা গিফট করেছো নাকি? এ ফজলু, তুই এত কথা করছিস কি রে? রোদিনের সাথে এত কথা করার দরকার আছে? ভাবি এখানে দাঁড়ায় আছে না, এই মেয়েদের সাথে কথা বলার অভ্যাস তোর গেল না এখনো? ধরো এই তুমি ফজলু ভাইয়ের সাথে এবার করে কথা করছো কিসের জন্য? আমি তোমাকে একটা শার্ট পিস গিফট করছি, এটা ফজলু ভাই জানলে কি অসুবিধা? হয়েছে তো লজ্জা পাতি হবে না, লজ্জা পাচ্ছে আবার। হ্যাঁ তোর শার্ট রেডি হয়ে গেছে, গায়ে দিয়ে ফিটিং টিটিং হয়েছে কিনা দেখ, দেখ দে তাতে দে। এই যে তোর জামা রেডি আছে তো, নে সুন্দর করে পরে নে, জামা উপরেই পর পরে একটু মাপটা ভালো করে হয়েছে কিনা মাপটা নিয়ে নে, তারপর মনে করে যে পরে ফেলিস। কি আছে? এই তুই হাত ছোট করেছিস কিসের জন্য? আরে বাবা রে, ছোট করেছি এই জন্য বাহাতে তুই ঘড়ি বলিস না, তো ঘড়ি দেখার জন্য তো বারবার এরকম করে উঠাতে হবে, এই জন্য ছোট করেছি, ঘড়ি দেখার সুবিধার জন্য। বুঝে না, সাইন্টিফিক ওয়েতে তো এখন কি তুই ডাইন হাত বড় করেছিস কিসের জন্য? আরে বাবা বড় করেছি এই জন্য, এখানকার কাপড়টা আমি কি করবো, এখানে জোড়া লাগিয়ে দিয়েছি, তাহলে পরে তো তুই কবি আমি তোর কাপড় চুরি করেছি।